ইন্টারনেটে একটা ফেক আইডি খুলে কাউকে নিয়ে ট্রোল করা বা একটা মিথ্যা গুজব ছড়িয়ে দেওয়া আপনার কাছে হয়তো কেবলই মজার ছলে করা কোনো কাজ, কিন্তু আপনি কি জানেন আপনার এই সামান্য মজার অন্য একজনের জীবন ধ্বংস করে দিতে পারে, এমনকি তাকে ঠেলে দিতে পারে আত্মহত্যার মুখে। বর্তমান বাংলাদেশে এক বড় মহামারী হয়ে দাঁড়িয়েছে এই সাইবার বুলিং ও অনলাইন গুজব। পুলিশ ও বিভিন্ন সামাজিক সংস্থার গবেষণা বলছে, সাইবার অপরাধের শিকারদের মধ্যে সিংহভাগই সাইবার বুলিংয়ের মুখোমুখি হচ্ছেন। আর এর চেয়ে সবচেয়ে বড় শিকার হচ্ছেন আমাদের দেশের নারী ও শিশুরা। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পরিচয় লুকিয়ে রাখা যায় বলে অপরাধীরা ফেক আইডি ব্যবহার করে ছবি বিকৃতি, কুৎসিত ট্রলিং আর অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য ফাঁস এবং ডক্সিংয়ের মতো জঘন্য অপরাধ করছে। লোকলজ্জা আর তীব্র মানসিক কষ্টে অনেকেই বেছে নিচ্ছেন আত্মহননের পথ। এই অপরাধ দমনে দেশে সাইবার নিরাপত্তা আইন 2023 কার্যকর আছে। আইনের 25 ধারা অনুযায়ী মিথ্যা বা ভীতিপ্রদ তথ্য ছড়ালে 2 বছরের জেল বা 3 লাখ টাকা জরিমানা হতে পারে। আর মানহানিকর তথ্যের জন্য রয়েছে 25 লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান। কিন্তু শুধু আইনের ভয় দেখিয়ে কি এই অপরাধ দমানো সম্ভব? না, কারণ আড়ালে বা নির্জনে বসে করা এই অপরাধগুলো সাধারণ আইনি নজরদারিতে ধরা বেশ কঠিন। তাহলে এর সমাধান কোথায়? এখানে বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট থেকে বাঁচতে আইনি ব্যবস্থার পাশাপাশি আমাদের ধর্মীয় মূল্যবোধের চর্চা সবচেয়ে বেশি জরুরি। ইসলাম আজ থেকে 1500 বছর আগেই যে কোনো ধরনের উপহাস, বুলিং এবং মানসিক হয়রানিমূলক কঠোরভাবে নিষিদ্ধ করেছে। এ বিষয়ে পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো সম্প্রদায় যেন অপর কোনো সম্প্রদায়কে বিদ্রুপ না করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলিম তো সেই যার মুখ ও হাত থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। মন থেকে আল্লাহর ভয় বা তাকওয়া জাগ্রত করতে না পারলে এই গোপন অপরাধ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। তাই সাইবার বুলিং যে একটি মারাত্মক সামাজিক ও ধর্মীয় অপরাধ, এই সত্যটি সবার মাঝে ছড়িয়ে দিলেই গড়ে উঠবে একটি নিরাপদ ও সুস্থ সাইবার জগৎ। ইব্রাহিম প্রামাণিক, দিল্লি সান।